প্রচণ্ড গরম পড়েছে, তারপরও এই পরন্ত বিকেলে একটু হাঁটতে বের হলাম এই রেল লাইনের পাশ দিয়ে। মাঝে মাঝে হাঁটতে হয়। আমাদের প্রজন্ম এখন দেখা যায় যে অনেকেই হাঁটে না। 10 মিনিটের পথে যাওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টা সে গাড়ির জন্য, ভ্যানের জন্য দাঁড়িয়ে থাকে, তবু হাঁটে না। হাঁটাটা অত্যন্ত জরুরি। এই যে দেখুন কত সুন্দর একটি শ্যামল পথ এই রেল লাইনের পাশে। সারাদিন ধরে বই পড়েছি। এই যে দেখুন কত সুন্দর সবুজ ঘাস। সারাদিন ধরে বই পড়েছি, তো সারাদিন ঘরে বসে থাকলে শরীর কেমন যেন জ্যাম হয়ে যায়, আর অলসতা চেপে বসে, শরীরে মেদ জমে। তো শরীর সচল রাখার জন্য প্রতিদিন কমপক্ষে 30-40 মিনিট হাঁটাহাঁটি করা দরকার। তা না হলে কয়েকদিন বসে থাকলে শরীর একেবারেই ভারী হয়ে যায়। হাঁটাহাঁটিটা খুবই জরুরি। জীবনের স্বাভাবিক সচলতা বজায় রাখার জন্য আপনারা হাঁটাহাঁটি করবেন, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। গ্রাম বাংলার এই শ্যামল প্রকৃতিতে যখন হেঁটে বেড়াই তখন সত্যি খুব ভালো লাগে, আর ফাঁকা জায়গাটা পেলে খুবই ভালো লাগে। আমার এই একবারে হিজিবিজি বন জঙ্গল, তারপরে হিজিবিজি জনবসতি, এগুলো ভালো লাগে না। একবার ফাঁকা প্রান্তর পেলে অনেক শান্তি লাগে। আর বাজারের জমজমাট জনসমাগম দেখলে সেটার ভালো লাগা আরেক রকম। আজকে প্রচণ্ড গরম পড়ছে। গরম এমনভাবে পড়ছে যে এটা সহ্য করতে কষ্ট হচ্ছে। ঘেমে এই যে শার্ট ভিজে গেছে, একটু প্রবহমান বাতাসও নাই। মাঝে মাঝে এরকম হয়। এরকম যখন বেশি গরম পড়ে তারপরেই দেখা যায় যে বৃষ্টি আসে, আর বেশি গরম পড়ার পরে যখন বৃষ্টি পড়ে তখন দেখবেন যে বজ্রপাত বেশি হয়। এরকম প্রচণ্ড গরমের পরে যখন আকাশ ভেঙে বৃষ্টি আসে, সেই বৃষ্টিতে বজ্রপাত হয়। তাই খুব সাবধান। এখন বৃষ্টিতে, আগে আমরা ছেলেবেলায় বৃষ্টিতে ভিজতাম, আনন্দ ফুর্তি করতাম। এখন কিন্তু বৃষ্টিতে ভিজতে ভয় করে, কারণ এখন বজ্রপাত হয়। তো বজ্রপাতে আমাদের দেশে প্রচুর মানুষ মারা যায়। অনেক শিশু এরকম মারা গেছে, অনেক বড় মানুষ মারা গেছে। তো বজ্রপাত থেকে বাঁচার জন্য বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকতে হবে। এই যে দেখুন শ্যামল প্রকৃতি, গ্রাম বাংলার মাঠঘাট দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে আমি প্রকৃতির কাছে হাঁটতে আসি, আমার চোখ দিয়ে যা দেখি আমি সেটা আপনাদেরকে দেখাই। আমি নিজে উপভোগ করলাম, আপনারাও দেখলেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রচণ্ড গরম পড়েছে, শার্ট ভিজে গেছে, দেখতেও ভালো লাগছে না, আর আমার এখন ভালোও লাগছে না, কারণ এত বেশি গরম সহ্য করা কঠিন। আমাদের দরকার নাতিশীতোষ্ণ পরিবেশ, আবহাওয়া, যাতে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে। শুনেছি জান্নাতের ভিতরে এইরকম নাতিশীতোষ্ণ পরিবেশ থাকবে, চির বসন্ত বিরাজ করবে, সেখানে গরম থাকবে না, শীতও থাকবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।